বিয়ের জন্য বর্তমান জেনারেশনের মেয়েরা কেমন ছেলে চায়? জানি সভ্যভদ্র আর কেমন চাইবে? 25 বছর বয়সী 6 ফুট লম্বা 6 প্যাক ওয়ালা নামাজি কোটিপতি বিসিএস ক্যাডার হ্যান্ডসাম চাপদারিওয়ালা কোরিয়ান ছেলে। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। ভাই কোন অ্যাঙ্গেল থেকে আপনার এই কথাগুলোকে ফালতু মনে হইলো? আমার তো চাঁদি গরম হয়ে গেছে ছালা। আচ্ছা আপু, মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয় কিভাবে? মানে ভিতরের কষ্ট বাইরে আসতে না দিলে সেটা চেহারার উপর প্রভাব পড়ে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপু বিষয়টা ব্যাখ্যা করে বলেন যে সেকা খাইলে মানুষের সামনে কানতে পারে না, পরে চেহারা নষ্ট হয়ে যায়। যে মেয়ে তার স্বামীকে সম্মান করে না তাকে কি বলতে চান? বলবো যে বোন, আসলে স্বামীকে সম্মান করো এবং করা উচিত, কারণ বাবার পরে স্বামী সেই ব্যক্তি যে নিজে 500 টাকার শার্ট পরে তোমাকে 5000 টাকার কাপড় পরানোর চিন্তা করে। সঠিক বলেছেন। যতক্ষণ ভিডিও দেখছি এই পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। বাবাকে সেলুট জানিয়েছেন। মধ্যবিত্ত পরিবারের সন্তানের সবচেয়ে কষ্টের জায়গা কোনটা? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আই থিঙ্ক মধ্যবিত্ত পরিবারের সন্তানের সামর্থ্যের সময় হইতে হতে তখন তাদের বাবা মার আয়ু ফুরিয়ে যায়। আপু বাস্তব মুখী কিছু কথা বলেছেন, খুবই ভাল লাগছে। আমারও এরকমটাই হবে। কোন প্রাণীর শরীরে শক্তি কম, মুখের জোর বেশি? আমার মনে হয় অনেক কারণ আছে। হাসতেছেন কেন? এটা তো মেয়ে মানুষ, শরীরে শক্তি কম, মুখে শক্তি বেশি, পারবেন না। এইটাও সম্ভব। যদি প্রমাণ লাগে তাহলে বিয়ে করে একটা বউ আনেন, প্রমাণ পেয়ে যাবেন। আপু বিয়ে করার পরামর্শ দিবার আগে একটা রশি কিনে দেন, ফ্যানের উপর ঝুলে যায়। বিবাহ এর ফুল মিনিং কি? শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। বিবাহ মানে বিপদ বাড়ানো হলো, বিপদ বাড়ানো হলো। কেন এমন মনে হলো? কারণ বিয়ের পর সবাই বিপদে আছে। আপু এতক্ষণ পর একটা সত্য কথা বললেন, খুবই ভাল লাগলো আপনার কথা। তুমি যদি প্রধানমন্ত্রী হও তাহলে কি করবে? দেশটাকে একদম সুন্দর বানিয়ে দিব, কারণ দেশে খালি মারামারি চলে। মিসাইল বানাবো। মিসাইল বানাবে? হ্যাঁ। তাহলে কি করবে মিসাইল দিয়ে? আমাদের দেশকে যে যারা ধ্বংস করতে আসবে আমি তাদেরকেই ধ্বংস করে দেব। সাবাস। আমাদের নতুন প্রজন্মের মন মানসিকতা এরকম থাকলে দেশটা বহুদূর আগাবে ইনশাল্লাহ। মাছ খাওয়া হয়? জি, কম খাওয়া হয়। কম খাওয়া হয়। কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায়? কোন প্রাণী? লেজ দিয়ে ভাত খায় মানুষ। মানুষ কিভাবে? জানি না। আমরা মাছের লেজ দিয়ে ভাত খাই, মাছের ভাতে বাঙালি, তো মানুষ। যদিও আমি একটু বোকার মতো প্রশ্ন করে ফেলেছি, প্রথমেই মাছের কথা জিজ্ঞেস করে ফেলেছি, রাইট? জি। 1 কেজি তুলার ওজন বেশি নাকি 1 কেজি লোহার ওজন বেশি? আপু একটু ভাইবা উত্তরটা দিয়েন, কারণ লোহা কিন্তু বেশি বাড়ি, আপনি লোহাই বইলেন। 1 কেজি তুলার ওজন বেশি নাকি 1 কেজি লোহার ওজন বেশি? অবশ্যই লোহার ওজন বেশি। লোহার ওজন বেশি? জি। রাইট অ্যান্সার। কিভাবে পারলেন? জানি না, মনে হলো 1 কেজি লোহার ওজন বেশি হবে। আপনি অনেক ব্রিলিয়ান্ট ছিলেন স্টুডেন্ট না? না, ক্লাসে কত রোল ছিল? 1। 1 রোল ছিল? ক্লাসে স্টুডেন্ট কতজন ছিল? একজনই? না না, ক্লাসের মোট স্টুডেন্ট ছিল 40 জন ছিল, আই গেস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। 1 কেজি আর 1 কেজির মধ্যে পার্থক্য কতটা? 1 কেজি দুটোই তো 1 কেজি। দুটো। ও, পুরুষ মানুষকে নিয়ে একটা লাইন। বাংলাদেশের ঘরে ঘরে কি ঝামেলা নাই? পুরুষ মানুষকে নিয়ে লাইন বলে বলবো, পুরুষ মানুষকে নিঃস্বার্থভাবে কেউই ভালোবাসে না। পুরুষ মানুষ হচ্ছে চাহিদা মেটানোর মেশিন। মেটাতে পারলে বেশ, আর না পারলে তার সাথে সম্পর্ক শেষ। প্রিয় বন্ধুরা, বাস্তবতা খুবই কঠিন, অবশ্যই সাবধানে সতর্কতার সহিত চলবেন। স্বামীর ঘরে থাকবেন, দেখবেন দুনিয়ার সবাই আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু একবার ডিভোর্স হয়ে গেলে না, সবাই শুধু আপনাকে ভোগ করবে, কিন্তু বিয়ে করে ভাই কেউ আপনাকে ঘরে তুলবে না। সবসময় শুধু একটা কথা মনে রাখবেন, 20 মিনিটের দায়িত্ব দুনিয়ার সব পুরুষ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব একমাত্র স্বামী ছাড়া অন্য কেউ নেবে না। সঠিক এই বলেছেন। বোনের কথার সাথে 100% আমি একমত। আপনারা কি বলেন কমেন্ট করেন। কে বেশি শক্তিশালী, ছেলেরা নাকি মেয়েরা? মেয়েরা। মেয়েরা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কিভাবে? বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, বলতেছি। একটা ছেলে যত বেশি শক্তিশালী হোক না কেন, একটা মেয়ে একটা ছেলেকে কাঁদানোর ক্ষমতা রাখে। হায়রে মেয়ে জাতি, তোমরা শুধু আমাদেরকে ইউজ করে তারপর টিস্যুর মতো ছুঁড়ে ফেলো, তাই না? আচ্ছা, পৃথিবীর মধ্যে সবথেকে আজব কথা কি? যে মেয়েটা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে রেখে হাজবেন্ড নিয়ে আলাদা খায়, সেই মেয়েটাই বাবার বাড়িতে এসে ভাই ভাবিকে জ্ঞান দেয় যে বাবা মার খেয়াল রাখিস।
প্রিয় বন্ধুরা, বাস্তবতা বড্ড কঠিন। ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, আপনাদেরকে কিছু কথা বলি। আমরা প্রত্যেকটা ভিডিও বাছাই করেছি আপনারা যেন কিছু একটা শিখতে পারেন, মজার ছলে যেন আপনারা কিছু একটা শিখতে পারেন, সেই জন্য আমরা এই ভিডিওগুলো বাছাই করে আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা কি কি শিখতে পেরেছেন, কি কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।